নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে থোর দিয়ে একটা রান্না হবে, যেটা খেতে একেবারেই লাগবে মোচার মতন এবং মোচা কাটার ঝামেলা ছাড়াই একদম এই থোর দিয়ে থোরের যে ঘন্ট সেটা হয় ভীষণ সুস্বাদু। তো চলো চটপট করে দেখে নেওয়া যাক এই থোর ঘন্টটা আমি কিভাবে করছি। সবার আগে বাজার থেকে আনা যে থোর পাওয়া যায় সেগুলোকে নিতে হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই থোরগুলো যেন ভীষণই নরম টাইপের হয় বা বিচে কলার যে থোর পাওয়া যায় সেই থোরগুলো যেন হয়। তো সেই থোরগুলো দিয়েই কিন্তু এই রান্নাটাকে করতে হবে। খুব একটা শক্ত যদি থোর হয় তাহলে সেই থোরের রান্নাটা কিন্তু খুব একটা ভালো হয় না। আর এই থোরগুলো যেটা একদম বিচে কলার যে থোর থাকে সেটা একদম সাদা টাইপের, একদম খুব ধবধবে দুধের মতন সাদা টাইপের যে থোরটা হয় সেই থোরটা দিয়েই কিন্তু আজকে আমরা এই রেসিপিটা করব। সবার প্রথমে কিন্তু পিস পিস করে কিন্তু থোরটা কেটে নিয়ে তার মধ্যে যে আঁশগুলো আছে সেটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এবং তারপর ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে কেটে নিচ্ছি। থোরের এই রান্নাটি ভীষণই সুস্বাদু হয়, একদম হয় খেতে মোচার মতন। তো মোচার স্বাদ একেবারেই থোরের মধ্যে আনতে এইভাবে রান্না করতে হয়। তো এইটা করার জন্য একটা বাটিতে আমি জল নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এবং হলুদ জলে কিন্তু এই থোর যে কেটে রেখেছিলাম এগুলো কিন্তু ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। না হলে ওই থোরের মধ্যে যে কালো কষটা থাকে সেটাতে কিন্তু থোরগুলো কালচে হয়ে যাবে, দেখতেও কিন্তু খারাপ হয়ে যাবে। সেই কারণে হলুদ জলে কিন্তু ডুবিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর বেশ কিছুক্ষণ হাত দিয়ে কিন্তু একটু কচলে নিতে হবে, যাতে এর মধ্যে যে এক্সেস যে কষটা থাকে সেটা যাতে এই হলুদের মাধ্যমে বেরিয়ে আসে। আর এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো আলু। তো আলুটাকে কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা, এবং তোমরা যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তো অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়েও। তো দেখো এখানে কিন্তু আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি আলুগুলো। চলো এবার রান্নাটা শুরু করা যাক। একেবারেই মোচার মতন স্বাদ আসে এই রান্নাটাতে। তোমরা চাইলে এই থোরগুলোকে হাত দিয়ে তোমরা কচলে একটু ভেঙেও নিতে পারো, অথবা যদি একটু শক্ত হয় তাহলে প্রেশার কুকারে জাস্ট একটা সিটিও পড়বে না সেই রকম একটু ভাপ দিয়ে নাবিয়েও তোমরা কিন্তু রান্নাটা করতে পারো। তো এখন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সাদা জিরে, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এবং গোটা গরম মশলাতে রয়েছে 2টো এলাচ আর দারচিনি, আর দিয়েছি একটা তেজপাতা। এই ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বেশ কিছু আগে থেকে কুচিয়ে রাখা আলুটাকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমেই এখানে আলুটা ভাজতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো নুন। তো নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আমরা সকলেই জানি থোর আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এই থোরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং পুষ্টিগুণে ভরপুর, এবং প্রচুর মাত্রায় থাকে আয়রন, এবং যাদের প্রেশার বেশি তাদের কিন্তু প্রেশারের কমাতেও সাহায্য করে এই থোরের যে জল সেটা, এবং শরীরকে ভীষণভাবেই কিন্তু টক্সিন দূর করতে সাহায্য করে। আর এই ধরনের খাবারগুলো কিন্তু সব সময়ের জন্যই ভীষণভাবে হেলদি। তো দেখো এখন হচ্ছে আমি এটাকে আলুটাকে ভেজে নিয়েছি এবং তাতে আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি অর্ধেক করে, দিয়ে দিয়েছি তাতে সামান্য হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু আগে থেকে কেটে বা ভিজিয়ে রাখা যে থোরটা ছিল সেটাকে কিন্তু আমি দিয়ে রেখেছি। এখানে সমস্ত থোরগুলোকে দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে কষিয়ে নিচ্ছি, এবং তাতে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি জিনিসটাকে সুন্দরভাবে মজে আসবে বা সেদ্ধ হওয়ার জন্য। নুনের পরিমাণটা আমার সামান্য কম লেগেছে, তাই সামান্য আমি নুন দিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, এবং এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়েছি
জিরের গুঁড়ো, এই সমস্ত উপকরণগুলো কিন্তু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এরপর নামাবার আগে যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু ঘিটা মাস্ট। আমি এখানে 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। তো দেখো আমাদের কিন্তু থোর ঘন্ট পুরোপুরি রেডি। একদম সহজ উপায়ে, একদম কম মশলায় তৈরি হয়ে যায় এই থোরের এই ঘন্ট। ভীষণই সুস্বাদু হয় খেতে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর যদি তোমাদের ভালো লাগে তুমি কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো ততক্ষণ পর্যন্ত টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী কোনো রেসিপি ভিডিও নিয়ে।